আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমি আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি জেসমিনা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ এটা আমাদের গ্রামের রাস্তা। তো যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। আজ ওদের স্কুলে এক্সিবিশন আছে প্লাস বুক ফেয়ার আছে, দুদিন ধরে প্রোগ্রামটা হবে। তো গার্জেনদের ঘরে অবশ্যই যেতে হবে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো স্কুলের কাছে চলে এসেছি। তো চলো এবার তোমাদের দেখাই ভিতরটা। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আছি সেনেটে, মানে ছেলের স্কুলে এসেছি। স্কুলে প্রোগ্রাম আছে আজকে। তো চলো, এই যে স্কুলটা, আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এই স্কুলে কী কী প্রোগ্রাম আছে না হচ্ছে, সবটা শেয়ার করবো। চলো, এই হচ্ছে স্কুলটা। একদম গেটটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। আজকে যেহেতু একটা প্রোগ্রাম আছে সেই জন্য দেখে নাও, এক্সিবিশন লেখাই আছে 2025-26 সেনেট ব্লুমিং একাডেমি। এটা হচ্ছে ছেলের স্কুল। তো যাই হোক, এখানে বাচ্চা কাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে। গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর ভিতরটা কিন্তু খুব সুন্দর, দেখো গাছপালায় ভর্তি, এতটা সুন্দর লাগে না। আর সবুজে পুরো ভরা, জিনিসটা খুব ভালো লাগে দেখতে। এখন বর্ষাকাল বলে অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ কাদা টাদায় ভর্তি। এই দেখো কত সুন্দর গাছ লাগানো, খুব সুন্দর গোছানো আছে, আর দেখতেও খুব ভালো লাগে, তাই না? তো চলো এবার ভিতরে যাই। সামনেই হচ্ছে এটা অফিস রুম। আর এখন জিজ্ঞাসা করছি যে ছেলে কোথায় আছে বা কিছু, তো উপরে বললেছে। তো আমরা এবার সেই দিয়ে উপরে উঠে যাচ্ছি, সবাই উপরেই আছে। আর এক্সিবিশন উপরের তল্লাতেও হচ্ছে। তো চলো আমরা যাই। প্রথমে এই যে রুমটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রুমেই কিন্তু হচ্ছে। তো চলো এই রুমটাতে ফার্স্ট ঢুকি। এখানে কিন্তু বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা আছে, যাদের সাবজেক্ট ওয়াইজ এক্সিবিশনের পার্ট দেওয়া আছে, তারা স্পিচ দেবে আর কি। তো এই যে ঘরটায় পুরো ছবি লাগানো যা কিছু আছে, মানে যা কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু প্রত্যেকটা ক্লাসের বাচ্চারা মিলে করেছে। তো দেখো কত সুন্দর ওদের হাতের কাজ। তো চলো ওদের মুখ থেকে কিছু স্পিচ শুনে নিই। ওদেরকে জিজ্ঞাসা করছি যে তুমি কিসের ওপর স্পিচ বলবে, বলো। This is a paper history. আচ্ছা, History of Birbal and Akbar from our moral science book. This is a story of justice. বাহ, Ma'am, this is water cycle. Let's explain this. বলো। The water cycle is like a big trip that water gets. The water gets takes around the earth. It includes four main steps: evaporation, water turns to vapor and goes up. Second one is condensation, water vapor turns to cloud. Third one is precipitation, water falls down as rain or snow. And fourth one is collection, the water gathered in lake, rivers and ocean. The journey keeps happened over and over, powered by the sun. Thank you. বাহ, গুড। Very good. তোর নাম কি? My name is Suran Baran. বাহ, The poet describes the beautiful sight which can be seen from the windows of a moving train. As the train moves at a fast speed, it appears to down on no course, as if everything is moving along at the same. This is a model of preposition. Preposition shows the relation between a noun or a pronoun and another word in a sentence. Like this: the monkey is above the tree, then the monkey goes down the tree. After that, is going down the tree, then is reaching the tree, then fast, there, and goes in the tree. Then is going under the tree. Thank you. বলো। Our model is about a story from ancient Greek, which is named Pandora's box. In this, Pandora was given a box by god Zeus and told to never open it, but she fell into furiousness and opened the box, and all the illness came out of the box. At the last, the hope escaped the box and spread all over the world. As it spread all over the world, it is said that when we face challenges and trouble to our life, hope is there to be saved. গুড। কিছু পড়ো। 5.
বলো This is the তোর নাম কি? Dripta Ghosh. হুম, Dripta Ghosh. দীপ্ত ঘোষ। কোন ক্লাস? Class 5. কি এটা তোমার কি বলো? The model of day and night. It was when the art দারুণ হয়েছে। এটা কি? এটা এটা আলাদা বলো। কোন ক্লাসে পড়ো? চলো আমরা এবার অন্য ক্লাসের দিকে যাই। এখানে এখনও আরও অনেক সবাইয়ের আছে, মানে তোমাদের সমস্তটা শোনাতে গেলে ভিডিও বহুত বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো চলো আমি যাই, আমার ছেলেটা কোনখানে আছে সেটাই আমি এখন খুঁজছি। তো যাই হোক, অনেক ক্লাসরুম, আমরা তো জানি না কোন ক্লাসে আছে, তো সেই হিসাবে খুঁজছি। দেখো প্রত্যেকটা ক্লাসে কত সুন্দর করে সাজিয়েছে বাচ্চাগুলো। আর এই যে সব যাচ্ছে, ঘুরছে ফিরছে, ওদের কত আনন্দ, কত মজা দেখো। তো যাই হোক, আর ওরা এটাকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে। তো এই যে দেখো খুব সুন্দর করে কালারিং করে প্রত্যেকটা ঘরে দেখো, মানে যে যার সাবজেক্টের উপর এক একটা স্পিচ দেওয়া আছে, সেটা তারা করছে। যারা গার্জেন আসছে তাদের কারে বলছে, শোনাচ্ছে, এই আর কি। চলো এসে গেছি, এই হচ্ছে ছেলে আছে এরকমই দেখো, দেখা যাচ্ছে। আমার দিনলিপকে চিনতে পারছো কি? তো চলো, এই হচ্ছে ছেলে এখানে আছে, ওদের এই ক্লাসে দিয়েছে। তো এখানেও দেখো সমস্ত রকমের অনেক কিছু দেওয়ালে টাঙানো ফাঙানো আছে। তো চলো গুড মর্নিং বলো। Welcome to our ancient world of history. As you can see here, there is no houses. People used caves for their shelters and protections from wild animals, from elements. They used leaves and hide some animals to cover themselves. They used several stones and like hand axes, spears, wings. In that time, people used tools to craft them. They were mainly hunters and gatherers, so they used to travel long distances in search of food and shelter. They really were advanced settlers. People use more advanced modern and support tools, often made with metal. People used to domesticate animals. They were still hunters and gatherers. They used to settle near water source and developing more fishing techniques. Where under the Mesolithic age changed into Neolithic age or the Stone Age. In this period, they used fire to protect themselves from wild animals. In this period, they changed from hunter-gatherers to protectors. In this period, they put food in this fire. While in fire, they developed their tools from stone to iron, like iron spear, pickets, iron nails, and etc. গুড বয়, সবাই ভালো হয়েছে, Thank you. খুব সুন্দর হয়েছে। স্যার এখানে দেখে নাও কত সুন্দর করে সোলার দিয়ে তৈরি করেছে দেখো। নদীটা এখন আর কোনো এক্সিস্টেন্স নেই, বাট অনেক বছর আগে এটা এক্সিস্টেন্স ছিল। দেন আপনি যদি এদিকে আসেন, এটা এখন সাতিস্থান, কিন্তু ম্যাম এটা আগে স্পেলিংটা আলাদা, সাতিস্থান ছিল। এখানে যদি একটা হরিফাইন কালচার সতী যেমন কথাটা এখানে চলতো। তারপর ম্যাম এর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটা সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে লাইন, যেটা তারকেশ্বর থেকে মগরাটাকে জয়েন করছে। এই রেলওয়ে লাইনটার আর কোনো এক্সিস্টেন্ট নেই, কিন্তু এই যে পোলগুলো আছে, টাওয়ারগুলো, এগুলো ম্যাম আপনি রামনাথপুর থেকে দারবাসনি গেলে আপনি ওগুলো এখনও দেখতে পাবেন। আর এই ট্রেন ম্যাম আর একটু এগিয়ে গিয়ে এখানে আসছে গোস্বামী মালিপাড়া। গোস্বামী মালিপাড়া এখন একটা গ্রাম হয়ে গেছে, কিন্তু আগে এটা দুটো আলাদা গ্রাম ছিল। এখানে মালিরা থাকতো, এদিকে গোস্বামীরা থাকতো, কিন্তু এই নদীটা শুকিয়ে যাওয়ার কারণে দুটো গ্রাম একটা মারা হয়ে গেছে। এখানে বিশ্বলক্ষ্মী টেম্পলটা আছে, সেখানে বিশ্বলক্ষ্মী টেম্পল। তারপর এখানে 17 নম্বর নদীতে স্কুলটা আছে। এটা একটা হিস্টোরিক থ্যাংক ইউ ম্যাম। এবারে আমি নিচে চলে এসেছি। এখানেও দেখে নাও এত সুন্দর সুন্দর জিনিস আছে, জাস্ট দেখবে খুব সুন্দর। এগুলোও বাচ্চাদের হাতে তৈরি। আর এই দিনে এত পরিমাণে গরম ছিল যে ঘেমে স্নান করে যাচ্ছি পুরো।
তো এই যে দেখো কত সুন্দরভাবে মানে জিনিসগুলো তৈরি করেছে সূক্ষ্ম সূক্ষ্মভাবে, ভীষণ সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এগুলো অনেক কাছ থেকে তোমাদের দেখালে এক একটা করে, তাহলে তোমরা আরও খুব ভালোভাবে বুঝতে পারতো। আর এইখানে গেটে দেখতে পাচ্ছ তো একটা বাচ্চা ছেলে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে আবার কেমন লাগলো তোমার সেই রিভিউটা কিন্তু ওখানে লিখতে হবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই মতো রিভিউটা খুব সুন্দর দিয়েছে। চলো এবার চলে এসেছি বুক ফেয়ারে, যেখানে বুক ফেয়ার হচ্ছে সেখানে চলে এসেছি। অনেক রকমের কিন্তু বই ছিল এখানে। তো দেখো বইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর সুন্দর বাচ্চাদের কালারিং বই থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির বই কিন্তু এখানে ছিল। খুব সুন্দর সুন্দর বইও ছিল, আর বাংলা বইও ছিল। সমস্তটা ইংলিশ ছিল তা না, বাংলাও ছিল। বিভিন্ন নামি দামি লেখকের বই ছিল। তো যাই হোক, ছেলে তো যে বইটা নিয়েছে তোমাদের তো দেখিয়েছি আমি আগের অন্য একটি ভিডিওতে আলাদা করে। তো চলো এখানে এই যে আমি দেখছি, দেখো কত সুন্দর কালারফুল বইগুলো, খুব ভালো দেখতে। কিন্তু এগুলো তো ছেলের প্রয়োজনে লাগবে না, তো ওর বোনের জন্য একটা ম্যাথস বুক কিনেছে আর ওর জন্য একটা সায়েন্সের বুক কিনেছে। তো যাই হোক, এই যে দেখো এখানে বাংলার শ্রেষ্ঠ লেখকের বই আছে, বিভিন্ন লেখকের বই আছে। তোমরা যাদের যা পছন্দ হয়েছে নিয়েছে নিশ্চয়ই। তো এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। এই ফার্স্ট টাইম এতটা বড় ব্লগ করছি। তো এই যে ছেলে বই খুঁজছে, দেখছে, তো যেটা পছন্দ হবে। এবার যাওয়ার পালা, ওদের ছুটি হয়ে গেছে। তো 3টে পর্যন্ত ছিল, 3টে ছুটি হয়ে গেছে। এবারও বই দেখছে কিনবে বলে। তো যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি ওর বাবার জন্য। তো চলো এবার কিন্তু আমরা চলে যাব। অবশ্যই কিন্তু জানাতে হলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরকম বড় ব্লগ কি তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও।